এদেশে প্রাইমারি আছে, কলেজ আছে, হাই স্কুল আছে, কত মাদ্রাসা আছে, কিন্তু হাফিজিয়া মাদ্রাসা মসজিদগুলোর ইমামেরা মৌলবীরা বেতন পায় না। এটা তো সরকারি প্রতিষ্ঠান হওয়া দরকার। এদেশে ইসলাম চালু হতো, হাফিজিয়া মাদ্রাসার এক একজন ছাত্রের একটা শিক্ষকের বেতন হতো কমপক্ষে ৭০,০০০ টাকা। যারা সন্তান হলে আজান দেয়, মসজিদে খতম তারাবি পড়ে, সূরা তারাবি পড়ে, ইমামতি করে, জানাজা করে, কুরবানি জব করে, সকল মুর্দার গোসল করায়, সব কিছু করে, তার করে বেতন নেয়। আর যারা হাঁটু হাঁটু ঠেকে দিয়া মহিলার সাথে কলেজ বিশ্ববিদ্যালয়ে বাদাম খায়, তারপর কোচ দিয়ে নিয়ে যায়, কোচ দিয়ে থুয়ে যায়। এই জোরে বলেন না ঠিক না? ইদি ভয় না ওগুলা? কার ভয় করেন? আবার জীবনে আর পুলিশ ধরবে আসবে না, ওইকের শেষ, ওই ক্ষমতা শেষ। ডক্টর ইউনূস তুমি 10 বছর এই দেশে ক্ষমতায় থাকো, 10 বছর তুমি ক্ষমতায় থাকো, খালি পুলিশের মামলা না হলে কোনো টেনশন আমাকে নাই। আমার আলু আমি বেঁচে খাবো, কথা ঠিক কিনা? আমার ধানে আমি ভাত খাবো। আমার কেন মামলা খেতে হবে? কি কারণে? কোনো অপরাধ করি না আমরা। আমাদেরকে মামলা হামলা দিয়া খুন করে গুম করে এই বাংলাদেশ থেকে ইসলাম বিতাড়িত করা যায় না। ভাইরা আমার, কোরআনুল কারীম এরপরে আল্লাহ বলছেন, বান্দা তোমাদের ভেতরে যারা মুসলমানের দাবি করো, ইমানদার আছো, মানুষ আছো, এদের ভেতর থেকে অর্ধেকের বেশির জন্য আমি জাহান্নাম পয়দা করেছি। জিনের ভেতর থেকে অর্ধেকের বেশির জন্য জাহান্নাম বানিয়েছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, বান্দা আমার যদি এতাত না করো, আনুগত্য না করো, তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা ওই কথা কোরআনে আয়াত দিয়ে নাজিল করে দিয়ে বললেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এত বড় কঠিন কথা আল্লাহ বললেন, অর্ধেকের বেশির জন্য আমি জাহান্নাম পয়দা করেছি। ও দুনিয়ার মানুষগুলি আপনারা শুনে রাখেন, কাঁঠালডাঙ্গির মানুষ, হরিপুরের মানুষ, ঠাকুরগাঁয়ের মানুষ শুনে যান, অর্ধেকের বেশি মানুষের জন্য জাহান্নাম পয়দা করেছেন কে? তাহলে মসজিদে 10 আনা লোক শুক্রবারে নামাজ পড়ে আর পড়ে না, তাহলে অর্ধেকের বেশিরভাগ লোক কোনটি যাচ্ছে? হ্যাঁ, নামাজ না পড়ে জাহান্নামে যাচ্ছে। এটা কি মৌলবীর দোষ? নামাজ কে কায়েম করবি কন্ত? নিজে কি তুই সোজা? কে বুদ্ধি দিচ্ছে আমরা গেলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হদ 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মুসলমান, তুমি যদি কোনো দেশের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি যদি রাষ্ট্র ক্ষমতা হাতে পাও, তুমি 4টা দফা চালু করবে। 1 নাম্বার নামাজ কায়েম করবে, জোরে বলুন ঠিক কিনা? 2 নাম্বার যাকাত চালু করবে, 3 নাম্বার ন্যায়ের আদেশ করবে, 4র্থ নাম্বার অন্যায়ের বারণ করবে। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার সে যদি ইমানদার হয়, ওই দেশে আল্লাহ জান্নাত কায়েম করে দিবে। এই স্বাধীনের পর থেকে কন্ত কোন হিন্দু মানুষ কি দেশ চালাছে? হ্যাঁ, সবাই তো এই মন্ত্র দুটো কয়, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মুসলমান, নামাজ পড়বেন,
পরে খোঁজলে দেখা যায় যাই করছে নামাজ পড়েন, উই নামাজ পড়ে না। কত কনে গা উই এসে ভোট লওয়ার জন্য কয় মুসলমান নামাজ পড়বেন। এই বেটা তুই পড়িস নামাজ? আবার এদের 16 বছর বক্তৃতা দিচ্ছি, সারা বাংলাদেশ বহু নেতা এসে মঞ্চ দাঁড়িয়ে সালাম দিয়ে কয় আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। তখন আমি মাথার তেপা পর্যন্ত তাকে দেখি, কে ভোট দিয়েছে রা? ভোটের সেন্টারই কেন না কথা কনে গা আর করছে বিপুল ভোট। তাহলে এই কথাটা কি সত্যি কথাই? এই যে বিদিকিচ্ছি কথাগুলা, এই কথায় দেশটা ধ্বংস হয়ে গেছে। খালি কোরআন হাদিস নামাজ রোজা দেখে আজকাল দাড়ি টুপি হজ উমরা কুরবানি আর তওবা তিল্লে দেওয়ার ভালো হবে না। দুনিয়ার চিন্তা করতে হবে। মানুষ অনাহারে মারা যাচ্ছে, পেঁয়াজ পায় না, আলু পায় না, সার পায় না, কীটনাশকের ওষুধ পায় না, ফসফেট পায় না, মানুষ ভাত পায় না, কর্মসংস্থান নাই, মানুষ রাহা রাহা করতেছে। কথা নেই কেরা ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, সরকার যিনি হবেন তিনি ছাড়া কোন ইসলামী দল, মসজিদের ইমাম, বক্তা, মুফাসসির, কোন ওয়াইজিন, কোন দলের নেতা নামাজ কায়েম করতে পারবে না। নামাজ কায়েমের দায়িত্ব আল্লাহ দিয়েছেন সরকারকে। হ্যাঁ, সরকারকে আল্লাহ নামাজ কায়েমের দায়িত্ব দিয়েছে। সূরা আল হজ 41 নম্বর আয়াত। যদি হুজুররা পড়ে আপনারা এই শুক্রবারে কবেন হুজুর এই দেখেন তো পড়ে না মানে করে দেন, যুক্তিবাদী যা কয়ে গেল এটা সত্য না মিথ্যা প্রমাণ করে। সরকার করবি নামাজ কায়েম, আর তবলিগ করতে তুই হাত ধরে জুম্মত লিয়ে যা, ওই 2-3 দিনই পরে পরে আর পরে না। কতক্ষণ ওই আমরাও ডাকি লিয়ে যা নামাজ খাড়া করি, 4 দিন পর উও পড়ে না। বাপ বলে 7 দিন নামাজ পড়ে না, বাপ বলে 7 দিনও নামাজ পড়ে না। কোন পাগল কয় বক্তৃতাতে নামাজ হবি? সরকার আইন করবে 5 ওয়াক্ত নামাজ আর বেতের ধরে 6 ওয়াক্ত, প্রতি ওয়াক্তে ফেতরা পরিমাণ কাফারা দেওয়ার মসলা আছে ইসলামে। তাহলে ফেতরার পরিমাণ 70 টাকা, তাহলে 6 ওয়াক্তে 420 টাকা জরিমানা, আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো আগামীকাল থেকে যদি ফজরের নামাজ থেকেও নামাজ কাজা করে কাঁঠালডাঙ্গি থানার ইনচার্জ অফিসারের কাছে বেনামাজির তালিকা আপনি পৌঁছায় দিবেন। সরকার আইন করবি সংসদ থেকে 4:30টায় ফজরের আজান, 3টার থেকে বেনামাজির বউ, বেনামাজির বাপ মাও ডাকে তুলবি, বাবা ওঠেন ওঠেন। যদি নামাজত না যান 420 টাকা জরিমানা, আর 15 ঘন্টা হাজুত খাটা লাগবে। 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা। তুমি যদি পারো জরিমানা দিবে আর হাজুত খাটবার শুয়ে থাকো, আর যদি না পারো তোমার নাম কাল থানার যাবিনি। এই কথা কয়ে লাভ দিয়ে তুলে একটা করে গ্রামে 300, 200, 250, 50 জন বেনামাজি খালি গিজ গিজ করিচ্ছে। সমাজে যারা নেতৃত্ব দেয় এরা আবার বেনামাজির মাস্টার। এমনও মেম্বার আছে 6 মাসে ফজরের ওযু করেনি, অত ভোটের মধ্যে পোস্টার লেগেছে ন্যায়ের প্রতীক, সৎ, যোগ্য, অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ, গরিবের বন্ধু, ধনীর রাইফেল। আবার যা সরকার দিছে গুচ্ছগ্রামের বাড়ি করবেন, শেখ মুজিবের 100 বর্ষ পূর্তি গুচ্ছগ্রাম দেয়নি। হাসিনা ঠিকই টাকা দিছে, আধা ভিত খুঁড়ে এমন ঘর করেছে মিস্ত্রি বাড়ানোর আগে পড়ে মরে গেছে। সুর সাতটালে দেয়াল ভরে গেছে। এটি কোরআন ছাড়া পৃথিবীর 1 ইঞ্চি জায়গা ভালো হতে পারে না, পারে না। কারা কারা কোরআন চান 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। সংসদে আমরা কোরআন চাই। বহু মতবাদ দেখা হয়ে গেছে, কোনো মতবাদ আমাকে ফাত হয়নি। ভাইরা আমার, আমি
বলতেছিলাম সরকার যদি নামাজ কায়েম না করে বাংলাদেশে নামাজ কায়েম হতে পারে না। এই মতটাকে আপনারা মেনে নিতে রাজি আছেন? তাহলে সব বাদ দিয়া নামাজ যদি কায়েম করতে চান ইসলামী সরকার কায়েম করতে হবে। ওষুধ এটা কথা কোন? আচ্ছা